আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কিভাবে ফেসবুকে আমরা প্রফেশনালি বিজনেস পেজ সেট আপ করতে পারি। এরপর আমরা পেজ বুস্টিং বা পোস্ট বুস্টিংটা দেখেছিলাম। আজকে আমরা অ্যাড ক্যাম্পেইন দেখব, যেটা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স একটা মেথড। আচ্ছা, তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, যিনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, এমন কেউ আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। নূর, নূর মাইক্রোফোন আনমিউট করুন। নূর, মাইক্রোফোন আনমিউট করুন। আচ্ছা, আমি আবারও বলছি, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, যে স্ক্রিন শেয়ার করতে পারবেন জুমে, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, বৃন্ত, বৃন্ত মাইক্রোফোন আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? সাইদ, বৃন্ত, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? আপনার মাইক্রোফোন কাজ করছে না কেন? আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। বৃন্ত, স্ক্রিন শেয়ার করেন। এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। আমি ক্লাসে কি দেখাচ্ছি সেটা খুব মনোযোগ দিয়ে সবাই দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এরপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু এখন অযথা কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না। ঠিক আছে বৃন্ত, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই রিকোয়েস্টটা আপনি অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর বা অ্যাড ক্যাম্পেইনের অ্যাডভান্স মেথড। তো আমরা ট্র্যাডিশনাল মেথডটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তো এটার সাথে আপনারা মিল পাবেন। তো ফেসবুক যখন মেটা মেটা কোম্পানির আন্ডারে চলে গেল, বা মেটা যখন ওন করলো ফেসবুককে, তখন সে কিছু নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। মেটার যে প্রোডাক্টগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এসবগুলোকে একটা প্ল্যাটফর্ম থেকে বা একটা জায়গা থেকে, মানে সবগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করা, অ্যাড ক্যাম্পেইন করা, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, বা ক্লায়েন্টদের কাছ থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া, সব বিষয়গুলো মেটা কি করেছে, একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে বা একটা আমব্রেলার নিচে নিয়ে এসেছে। এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। বিষয়গুলো বুঝে নেবেন। আজকে অনেকগুলো টপিক আসবে, আমি ধাপে ধাপে বলবো, তো এগুলো সবাই বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট, বা মেটা বিজনেস ম্যানেজারও বলা হয়। তো এই মেটা বিজনেস সুইটে গিয়ে আমাদেরকে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হয়। তো আপনি যখন এই পোর্টফোলিওটা সেট আপ করবেন, আপনি যেই ব্রাউজার থেকে ব্রাউজ করছেন সেখানে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃন্তর ফেসবুক লগ ইন অবস্থায় আছে। তো আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে গিয়ে একটা পোর্টফোলিও তৈরি করব। ফোন ইউজার যারা আছেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকে মেটা বিজনেস সুইট আমি যেভাবে দেখাচ্ছি
ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুকটা লগ ইন করবেন। করে নিয়ে আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি এভাবে করবেন, তাহলে সহজেই করতে পারবেন। এছাড়া গুগল প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইটের অ্যাপস আছে, সেই অ্যাপসটা নামিয়ে ওখানেও লগ ইন করতে পারেন। তো আমরা অ্যাকাউন্টটা করার জন্য এখানে সার্চ করব business.facebook.com/overview। আমি লিঙ্কটা একটু পরে চ্যাট বক্সে দিয়ে দিব। তো আমরা এই যে business.facebook.com/overview-তে গেলাম। তো এটাকে বলা হয় মেটা বিজনেস ম্যানেজার। ঠিক আছে। তো এখানে আমরা একটা পোর্টফোলিও তৈরি করব। তো এই যে এখানে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অপশন আছে, এখান থেকে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে। বা আমরা এটার যে মূল ওয়েবসাইট আছে সেখান থেকেও তৈরি করতে পারি। আচ্ছা, এটা মোবাইল অ্যাপেও নেওয়া যায়। এই যে দেখেন এই মোবাইল অ্যাপ থেকে যখন আপনারা মানে প্লে স্টোর থেকে যখন যেই অ্যাপটা নামাবেন, এই এরকম লোগো আছে যেটা, এই অ্যাপটা নামাবেন। সবাই দেখে নেন, মোবাইল ইউজার যারা আছেন, এরকম ব্লু কালারের এরকম আইকন যে অ্যাপসটার মধ্যে থাকবে সেটা নামিয়ে নেবেন। তো আমরা এখানে পোর্টফোলিও তৈরি করব। তো এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। এখান থেকে আমরা যদি এটাকে ড্রপ ডাউন করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বৃন্তর একটা বিজনেস পোর্টফোলিও অলরেডি তৈরি করা আছে। ঠিক আছে। তো আমরা আরেকটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। তো একটা মানে মেটা বিজনেস সুইটে আমরা 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনটাতে যাব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। শুরুতে বিজনেস পোর্টফোলিও নেম। তো এখানে আপনারা যে পেজগুলো সেট আপ করেছেন সেই পেজের নামটা দিয়ে দিবেন। বৃত্ত আপনার একটা পেজের নাম এখানে লিখে দেন। এতটুকুই পেজের নাম? ইয়েস। আচ্ছা, তো ক্যাপিটাল লেটারে দেন নাই এরকম? পেজের নামটা এক্স্যাক্টলি ওইভাবে লেখেন যেভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আমরা পোর্টফোলিও নেমের জায়গায় আমাদের যে পেজ সেট আপ করেছি সেই পেজের নামটা দিব। এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে আপনাদের যেই নামটা আছে বা আপনাদের যে অরিজিনাল নামটা আছে সেই নামটা আপনারা এখানে দিবেন। এবং অবশ্যই যাদের ফেসবুক আইডির নাম আপনাদের অরিজিনাল নাম অনুসারে নেই বা এনআইডি নাম অনুসারে নেই, তারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নামটা আপনাদের এনআইডি অনুসারে চেঞ্জ করে নেবেন। কারণ এখানে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে আপনাদের এনআইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে। আমরা যখন এখানে পোর্টফোলিও তৈরি করি বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, তখন আমাদেরকে এখানে এনআইডি ভেরিফিকেশন করে নিতে হয়। যদি চায় তাহলে করে নিতে হয়। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডির নামের সাথে যদি আপনার এনআইডির নামের মিল না থাকে, তো সেক্ষেত্রে আপনার ফেসবুক মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে। তো অবশ্যই যাদের আহ, হচ্ছে আম, আহ, নামটা সেই অনুসারে নেই, আপনারা চেঞ্জ করে নেবেন। অনেকে ফেক নামে থাকে বা একটু চেঞ্জ করে ফেসবুক আইডির নামটা ওপেন করেন। তো অবশ্যই নামটা বদলে নেবেন। আর যাদের এনআইডি কার্ড নেই, আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা ভাই বোন যাদের এনআইডি কার্ড আছে, সেই ব্যক্তির ফেসবুক আইডি থেকে আপনারা এই কাজগুলো করবেন।
আচ্ছা, আপনার নামটা লিখে দেন। ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আপনার অরিজিনাল নাম যেটা সেটা লিখবেন। এটা আপনার নাম? জি। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে একটা বিজনেস ইমেল দিব। তো এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন, যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই সব ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, আর কিছু অ্যাড করব না, আমরা এটা চাইলে স্কিপ করতে পারি অথবা নেক্সট করতে পারি। তো আমি নেক্সটে চলে গেলাম। এরপর আমাদের এখানে ফুল কন্ট্রোল দেখাচ্ছে, এখন আমরা এমপ্লয়ি অ্যাড করব না, আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। আর এটাকে আমরা হচ্ছে কনফার্ম করে দিব। এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো ঠিক আছে, আমাদের হচ্ছে বিজনেস মেটা বিজনেস সুইটে এটিআর ব্যান্ড নামে আমরা হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও সেট আপ করে নিলাম। ঠিক আছে, তো এটা ছিল প্রথম ধাপ। তো এখান থেকে আমরা এখন সেটিংসে আছি। ঠিক আছে, এটিআর ব্যান্ডের সেটিংসে আছি। তো প্রথমে যেই অংশটা দেখালাম, আপনারা ধাপে ধাপে ক্লাসটা আজকে হচ্ছে আপনারা রেকর্ডিংটা দেখে দেখে কমপ্লিট করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আবারও বলছি যে আজকে অনেকগুলো পার্ট আমি দেখাবো। আহ, তো আপনারা পার্ট বাই পার্ট হচ্ছে ভিডিওটা পজ করে করে অতটুকু কাজগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম ধাপে আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করে নিলাম। এরপর আমরা হচ্ছে একটু সেটিংসটা দেখে নিই। তো সেটিংসে আপাতত হচ্ছে আমাদের কাজ এখন নেই, কিন্তু আমরা শিখে রাখি আহ, যে কিভাবে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই বিজনেসে আমাদের পিপল অ্যাড করি বা হচ্ছে পার্টনার অ্যাড করি, বা এখান থেকে কিভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে হচ্ছে ইয়ে করি, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়া, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া, এই সমস্ত কাজগুলো সেটিংস থেকে হয়ে থাকে। তো শুরুতে আমরা ইউজারের মধ্যে পিপল দেখতে পাচ্ছি। তো পিপলে যাই। তো পিপলটা কি জিনিস? এই কাজটা মূলত বায়ারদের কাজ। ঠিক আছে, বায়াররা তাদের বিজনেস পোর্টফোলিও থেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে হায়ার করে বা আমাদেরকে এক্সেসটা দেয়। হায়ার তো আগেই করে, হায়ার তো করে মার্কেট প্লেসে ফাইবার বা আপওয়ার্ক, যেখানে আমরা সার্ভিস সেল করছি সেখান থেকে হায়ার করে। কাজের জন্য হচ্ছে তারা আমাদেরকে যে এক্সেসটা আদান প্রদানের প্রয়োজন হয় সেটা হচ্ছে এখানের সেটিংস থেকে করে। শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর, ঠিক আছে, এটা অন্য কোনো সার্ভিসের না। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য বা পেজ সেট আপের জন্য বা হচ্ছে আপনার পেজ ম্যানেজমেন্টের জন্য যখন হায়ার করে এই প্ল্যাটফর্মটা তারা ব্যবহার করে। তো আমরাও শিখে রাখি, যখন আমরা আমাদের এজেন্সিতে বা হচ্ছে আম, আমাদের বিজনেসে যখন কাউকে আমরা অ্যাড করব, তো কিভাবে হচ্ছে অ্যাড করব সেটা আমরা শিখে রাখি। তো শুরুতেই পিপল আছে। তো পিপল, আচ্ছা, এই বিজনেস পোর্টফোলিওটাকে আপনারা একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ধরুন আমাদের একটা বিজনেস আছে, ঠিক আছে, সাপোজ আমাদের একটা কি বলে দোকান আছে, কাপড়ের দোকান আছে। তো এটা হচ্ছে এটিআর ব্র্যান্ড নামে আমাদের একটা মানে রিয়েল লাইফ একটা বিজনেস আছে। তো এইখানে আমাদের কি প্রয়োজন হয়, একটা ব্যবসায় চালাতে গেলে আমাদের এমপ্লয়ির দরকার হয়। ঠিক আছে, আমরা আমরা এমপ্লয়িকে হায়ার করি। তো এই এমপ্লয়িকে কিভাবে হচ্ছে আমরা হায়ার করব সেটা এখন আমরা দেখব। তো এখান থেকে আমরা হচ্ছে ইনভাইট পিপলে যাব। তো যাকে আপনি হায়ার করতে যাচ্ছেন
সেই ব্যক্তির ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। আহ, সাইদ, আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে? সেটা আপনি এখানে লিখে দেন। আচ্ছা, তো ধরুন এই এই ইমেল হোল্ডার যে ব্যক্তি, তাকে আমরা হচ্ছে আমাদের এখানে এমপ্লয়ি হিসেবে মানে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখব, লিখে তাকে হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দিব। ঠিক আছে, আমরা আমাদের এমপ্লয়িকে একটা মানে কখনোই অ্যাডমিন অ্যাক্সেস দেই না, বা কোনো বায়ারও যখন আমাদেরকে হায়ার করবে সে আমাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস বা ফুল অ্যাক্সেস বা ফুল কন্ট্রোলটা কখনোই দিবে না, এরকম টেম্পোরারি অ্যাক্সেস দিবে। ঠিক আছে, তো এখানে একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিই। আজকে কত তারিখ? আজকে 13 তারিখ। ধরুন 20 তারিখ, এরকম একটা ডেট আমরা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা নেক্সটে যাই। এরপর তাকে তো আমরা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটা দিয়েছি, ফুল কন্ট্রোল কখনোই দিব না। এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর কোন পেজ বা কোন অ্যাসেটটা ইউজ করার জন্য হচ্ছে তাকে আমরা আম, এখানে ইয়ে করছি, হায়ার করছি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনার একটা পেজের নাম লেখেন। আচ্ছা, এটা হচ্ছে আগে প্রাইমারি পেজ অ্যাড করে নিতে হবে। আচ্ছা থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে হচ্ছে যেই পেজের জন্য হচ্ছে আমরা তাকে আম, কাজে কাজ দেওয়ার জন্য তাকে হায়ার করছি, সেই পেজের নামটা এখানে লিখব। তো আমি এখানে দিলাম না, যেহেতু এখানে প্রাইমারি পেজ অ্যাড করা হয়নি এখনো। আমি এখান থেকে নেক্সটে চলে যাব। এখানে এটিআর ব্যান্ডের সে পার্শিয়াল অ্যাক্সেসটা পেয়ে গেল। এখান থেকে আমরা ইনভিটেশনটা সেন্ড করে দিই। ঠিক আছে, তো আমরা যেই ইমেল অ্যাড্রেসটা লিখেছিলাম সেটাতে ইমেল অ্যাড্রেস মানে ইমেল চলে গেছে অলরেডি। তো যাকে আমরা হায়ার করছি সে যখন আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নেবে, তখন হচ্ছে আমাদের এই বিজনেসে সে হচ্ছে এমপ্লয়ি হিসেবে জয়েন করবে। ঠিক আছে, তো এই প্রসেসে বায়াররা হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে। এখান থেকে আবার ইনভিটেশনটা ক্যান্সেলও করা যায়। আপনি এখান থেকে ইনভিটেশন ক্যান্সেলও করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। এরপরে 2 নম্বরে আসি হচ্ছে পার্টনারে। তো একটা বিজনেস অনেক সময় হয় কি, আমাদের নিজেদের একার পক্ষে হচ্ছে পরিচালনা করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, ওই বিজনেসে পার্টনার অ্যাড করি, তাই না? তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে এই বিষয়টাকে তুলনা করেন, তাহলে হয়তোবা বুঝতে আপনাদের ইজি হবে বিষয়টা। ধরেন আমাদের যে কাপড়ের দোকানটা ছিল বা ক্লথিং যে বিজনেসটা ছিল, সেটা আমরা একার পক্ষে এটা পরিচালনা করতে পারছি না। এই কারণে কি করব, আমরা পার্টনার অ্যাড করব। পার্টনার অংশীদারকে আমরা অ্যাড করব। তো সেটা কিভাবে করি, এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে যাব। তো পার্টনার অ্যাড করার 2 রকমের ইয়ে আছে, অ্যাক্সেস আছে। প্রথমে কি, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, অ্যাড এ পার্টনার অ্যান্ড অ্যাসাইন ইউর বিজনেস অ্যাসেটস টু দেম। আচ্ছা, ভালো কথা, আমরা এটাতে ক্লিক করি। শিহাব, স্ক্রিনে দাগাবেন না। তো এখানে নিউ পার্টনার, এটা বুঝে নেই আমরা, যে অ্যাড এ নিউ পার্টনার টু গিভ দেম অ্যাক্সেস টু ওয়ার্ক অন পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অ্যান্ড আদার বিজনেস অ্যাসেটস ইন ইউর বিজনেস পোর্টফোলিও। দ্য অ্যাসেটস উইল রিমেইন ইন ইউর পোর্টফোলিও অ্যান্ড পার্টনার্স উইল only be able to work on tasks you assign to them. They may be able to use an API to manage the assigned task. আচ্ছা, তো এখানে আমরা পার্টনারকে অ্যাড করব যে আমাদের বিহাফে আমাদের পেজেস, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের বিজনেস অ্যাসেট বা আমাদের পোর্টফোলিওতে মানে কাজ করার জন্য। ঠিক আছে, কিন্তু এটার যে মূল যে মালিকানাটা, সেটা আমাদেরই থাকবে। ঠিক আছে, এটা মানে মূল যে কর্তৃত্বটা, সেটা আমাদেরই থাকবে। সে শুধুমাত্র এই বিষয়গুলো ম্যানেজ করার হচ্ছে পারমিশনটা পাবে। ঠিক আছে, তো যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, সেই ব্যক্তির বিজনেস আইডিটা আপনি হচ্ছে এখানে বসাবেন।
তো বিজনেস আইডিটা কি? তো আপনারা সবাই এই যে উপরের এই ইউআরএলটা লক্ষ্য করেন, উপরে যে লিঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য করেন। একদম শেষের দিকে দেখেন, এই যে এতটুকু দেখেন, এই যে বিজনেস আইডির পরে বড় একটা নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছেন তো সবাই? তো আমরা যখন মেটা বিজনেস সুইটে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করেছিলাম, তখন আমাদের এরকম একটা ইউনিক বিজনেস আইডি তৈরি হয়েছে, বা এই বিজনেস আইডি এই নাম্বারটা তৈরি হয়েছে। তো যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, সেই ব্যক্তিরও মেটা বিজনেস সুইটে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সে এখানে পার্টনার হতে গেলে তার এই আইডি নাম্বারটা, বড় যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা সে আপনাকে দিবে। আপনি এখানে হচ্ছে আইডি নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। এরপর আপনাকে অপশন দিবে যে আহ, মানে ইনভিটেশন সেন্ড করার। তো আপনি ইনভিটেশন সেন্ড করলে এই ব্যক্তির পোর্ট ইয়েতে পোর্টফোলিওতে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে এখানে সে হচ্ছে আমাদের পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল বিষয় কিন্তু। এরপর আরেকটা অপশন আছে, সেটা দেখি আমরা। 2 নম্বরে হচ্ছে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার এসেটস। আচ্ছা, তো এটা কি? অ্যাডিং এ পার্টনার অ্যালাউজ ইউ টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পার্টনার্স বিজনেস অ্যাসেটস। এখন আপনি তো পার্টনারকে তো অ্যাড করলেন, তো পার্টনারেরও তো কিছু বিজনেস অ্যাসেট আছে, যেমন তার পেজ আছে, তার পিক্সেল আছে, তারপর হচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো এইগুলাও আপনি ইউজ করার জন্য আপনি হচ্ছে এখান থেকে পারমিশন চাইবেন। তো তার জন্য কি কি করতে হবে? Your partner must have a business portfolio. You will need their business portfolio ID. You will need your contacts, name and email. আচ্ছা, তো এটা করতে হলে আমাদের কি কি লাগছে? শুরুতে আপনার পার্টনারের বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, এরকম ভাবে তারও একটা পোর্টফোলিও থাকতে হবে। আপনার কি প্রয়োজন হবে? তার পোর্টফোলিও আইডি। আইডিটা কোথায় পাবো? মানে সে তো আইডিটা আপনাকে দিবে, কিন্তু আমাদের আইডিটা কোথায় আছে? এই যে লিঙ্কে এই যে বড় যে নাম্বারটা, এটাই হচ্ছে আমাদের আইডি নাম্বার। এরপর লামিয়ার কি প্রবলেম? স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? এরপর হচ্ছে আর কি কি লাগবে? আমাদের পার্টনারের কন্টাক্ট নেম আর ইমেইলটা লাগবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করি। এখানে হচ্ছে আমরা একটা পার্টনারের ইমেল অ্যাড্রেস দিব, তারপর তার পোর্টফোলিও আইডি নাম্বারটা দিব। এরপর এখান থেকে নিচে একটু স্ক্রল করলে ব্র্যান্ড অর বিজনেস বা মিডিয়া এজেন্সি যেটাই হোক, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। পার্টনারের রোলটা কি থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে নিব। ঠিক আছে, এরপর এটা একটু রিভিউ করবে। রিভিউ করার পর আপনার পার্টনারের কাছে নোটিফিকেশন যাবে। যাওয়ার পর সে অ্যাকসেপ্ট করলে সে হচ্ছে আমরা আপনার পার্টনারের যে অ্যাসেটগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনে কেউ দাগাবেন না। স্ক্রিনে অ্যানোটেট করছেন কারা? নাম কিন্তু উঠছে, লামিয়াকে দেখলাম, আরেকটা কি যেন নাম দেখলাম। একটু সতর্ক হন, স্ক্রিনে অ্যানোটেট করবেন না, ক্লাসে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, তো এরপর সিস্টেম ইউজারে আপাতত আমাদের কোনো কাজ নাই। আমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে পেজের পেজের কাজ। আচ্ছা, তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি। আমাদের হচ্ছে আম, আমরা যখন পোর্টফোলিও তৈরি করি বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, তৈরি করার পর এরকম দেখবেন যে ইউ কান্ট ইউজ দিস বিজনেস পোর্টফোলিও টু অ্যাডভার্টাইজ। হ্যাঁ, মানে এটা রেস্ট্রিক্টেড দেখাবে। তো রেস্ট্রিক্টেড দেখালে এখানে আমাদের কি করতে হয়? আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটার হচ্ছে ছবি সাবমিট করে আমাদেরকে এটা ভেরিফাই করে নিতে হয়। ঠিক আছে, তো এরকম দেখলে আপনারা এখান থেকে সি ডিটেইলসে যাবেন। আচ্ছা, তার আগে সাইদ বলেন, আপনার এই ডিভাইসে আপনার এনআইডি কার্ডের ছবি আছে? না। নেই? না। আচ্ছা, আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনাকে এটা হচ্ছে করে নিতে হবে।
ঠিক আছে, এখানে দেখেন ইউ হ্যাভ 179 ডেজ লেফট টু রিকোয়েস্ট রিভিউ। আপনাকে 180 দিন টাইম দিয়েছে, 79 দিন টাইম দিয়েছে। এটার মধ্যে আপনাকে এটা রিকভারি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে বারবার বলেছি যে ফেসবুক আইডির নাম অবশ্যই হচ্ছে আপনাদের এনআইডি অনুসারে হতে হবে। ঠিক আছে, দেন আপনারা এই কাজগুলো ইজিলি করতে পারবেন। তো ওই রকম যদি দেখায় যে রেস্ট্রিক্টেড হয়ে আছে, আচ্ছা রিয়াদ আপনার কি প্রবলেম? আমি বলেছি যে ক্লাসে আপনারা অযথা লিখবেন না, আপনি কন্টিনিউয়াসলি একই মেসেজ বারবার করে করছেন, দেখছেন যে আমি আপনাকে ইগনোর করছি। ঠিক আছে, আপনি ক্লাস না করতে পারলে রেকর্ডিংটা দেখে নিয়েন, সিম্পল বিষয় তো। না, এনআইডি ছাড়া হবে না। তো আপনাদের প্রায় সবাই দেখবেন যে আপনাদের অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তো রেস্ট্রিক্টেড মানেই হচ্ছে এখানে আপনার এনআইডি ভেরিফিকেশন করে এটাকে রিকভারি করে নিতে হবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে যাবেন। আই এম নট এ রোবট এটা ক্লিক করে কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো বাংলাদেশের কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। দেখি এখানে কি শুধু ফোন নাম্বার ভেরিফিকেশন করলেই হয়ে যাচ্ছে কিনা আমরা একটু দেখে নেই। সাইদ আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দেন। এটা রেকর্ড হলে কোনো প্রবলেম আছে আপনার? না। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা লিখে দেন। জিরো ছাড়া বাকি অংশটা লিখলেও হয়, কারণ আমাদের কান্ট্রি কোডে হচ্ছে 880টা চলে আসে। আচ্ছা, সেন্ড কোডে যান। এই ফোনটা হাতের কাছে আছে? হ্যাঁ। তো আমরা এখানে ফোন নাম্বার লিখে দেওয়ার পর আমাদের ফোনে একটা কোড আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে, ওটিপি আসবে, সেটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, কোডটা বসানো শেষ, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এইখানে এসে আমাদেরকে আমাদের এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এটার ছবিটা এখানে আপলোড করতে হয়। সাইদ নেই না আপনার এই ডিভাইসে? না। আচ্ছা, আপনি এই ডিভাইসে হচ্ছে এটা ছবিটা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে আপলোড ইমেজে গিয়ে ছবিটা আপলোড করে কন্টিনিউ করবেন। কনফার্ম করে দিলে আম, 2 থেকে 7 দিন, 7 দিনের মধ্যে আহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাকাউন্টটা ওরা অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা আমি অফ করে দিই, যেহেতু আপনার এটা রেস্ট্রিক্টেড আছে। বাকি অংশটা আমি আমার ডিভাইস থেকে দেখাই। আর কিভাবে হচ্ছে এখানে সাবমিট করতে হবে এটার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা পেজ দেখিয়েছিলাম না, লার্ন উইথ লিজা? ওই পেজটাতে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা রিকভারি করতে পারি। ওই ভিডিওটাতে একদম ডিটেইলে আমি দেখিয়েছি সাবমিশন পর্যন্ত। আচ্ছা, তো আমরা পেজেসে ছিলাম তাই না? আমরা সাইদের ডিভাইস থেকে পেজেস অপশন পর্যন্ত গিয়েছিলাম। তো পেজেসে যাব। তো এই পেজেসে আসলে পরে আমরা এখানে আহ, দেখেন কয়টা অপশন পাই। এখানে আমরা নতুন ভাবে পেজ ক্রিয়েট করতে পারি, আবার হচ্ছে আমাদের তৈরি করা পেজকে আমরা এখানে অ্যাড করতে পারি, এবং ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা আমরা এখান থেকে চাইতে পারি।
বা রিকোয়েস্ট পাঠাতে পারি পেজের অ্যাক্সেসের জন্য। ঠিক আছে? তো নতুন আমি শুরুতে এটাই দেখাই দিই যে কিভাবে হচ্ছে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা আমরা হচ্ছে নিব। এটা আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো কাজ মানে ফেসবুক মার্কেটিং এর কাজের জন্য বায়ারের পেজ যদি আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব দেয় বা ক্যাম্পেইনের দায়িত্ব দেয়, তো সেক্ষেত্রে আমাদেরকে তার পেজের অ্যাক্সেসটা নিতে হয়। তো আমরা এখানে হচ্ছে এটাতে যাব। তো পেজের নাম বা ইউআরএল দিয়ে সার্চ করব বায়ারের পেজ। ঠিক আছে? বায়ারের পেজের নাম বা তার লিংকটা দিয়ে সার্চ করব। তো আপনারা যে কেউ আপনাদের পেজের একটা লিংক দেন বা নাম আমাকে দেন, চ্যাট বক্সে দেন, আমি দেখিয়ে দিচ্ছি। দ্রুত দিয়ে দেন। ইউটিউব কেন দিচ্ছে? আমি বলেছি পেজের, পেজের অ্যাক্সেস, ফেসবুক পেজ। লিঙ্ক ঠিক মতো আসে নাই। উম, অপূর্ব, আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা পুরোপুরি তো আসে নাই। হুম, পেজের লিংক দেন। সিম্পল বিষয় তো, আপনার যে পেজটা সেট আপ করেছেন সেটার লিংকটা দেন। আচ্ছা, সারা বুটিক্স। ঠিক আছে। তো ধরুন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। আচ্ছা, পেয়ে গেছি, আর লাগবে না। তো সারা বুটিক্স এর অ্যাক্সেস আমি নিতে চাইছি। তো আমি এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে চলে যাব। আর লাগবে না ভাই। ওম্মে সারা, আপনার পেজের অ্যাক্সেস আমি নিচ্ছি। তো ধরুন ওম্মে সারা হচ্ছে আমার বায়ার। সে আমাকে আহ, কাজের জন্য হায়ার করেছে। তো আমরা তো ফেসবুকে বিভিন্ন রকম কাজ করি আমাদের বায়ারদের জন্য। যেমন আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করি। তারপর হচ্ছে আমরা কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো দেখি, যেটা পেজের মডারেটর বলে না, ওই রকম যে কমেন্ট আসলে সেটার রেসপন্স করা, ইনবক্সে কেউ মেসেজ করলে সেটা রিপ্লাই করা, এই কাজগুলো আমরা করে থাকি। মেসেজ বা কলগুলো অ্যাটেন্ড করা। এ- এছাড়া আমরা ক্যাম্পেইন করে থাকি, অ্যাড ক্যাম্পেইন করে থাকি, ইনসাইট রেভিনিউ এগুলো দেখে থাকি। তো ধরুন স্যারা আমাকে কাজ দিয়েছে, বা আমাকে হচ্ছে তার পেজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি হচ্ছে দেখার জন্য বা মেসেজ কলগুলো অ্যাটেন্ড করার জন্য সারা আমাকে হায়ার করেছে। ঠিক আছে? সারা আমার বায়ার, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। তো এখান থেকে আমি তার পেজের অ্যাক্সেস নিচ্ছি এবং কি কাজের অ্যাক্সেস নিচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর ওভারঅল সব কাজের জন্য যদি স্যার আমাকে হায়ার করে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেসটা নিব। পার্শিয়াল অ্যাক্সেস নিলে আমি হচ্ছে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মেসেজ কল অ্যাটেন্ড করা, অ্যাড ক্যাম্পেইন করা, সমস্ত কাজের অ্যাক্সেস গুলো হচ্ছে আমি পেয়ে যাব। ঠিক আছে? তো কখনোই বায়ারের কাছ থেকে ফুল কন্ট্রোল চাইবেন না। আর ফুল কন্ট্রোল আমাদের প্রয়োজনও হয় না। আমরা যখন আমাদের বায়ারের জন্য পেজের কাজ করি, তো ফুল কন্ট্রোলের প্রয়োজন পড়ে না, এবং এটা আপনি কখনো চাইবেনও না। এটা একদম মানে কি আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার। তো আপনারা কাজ করবেন, কাজের অ্যাক্সেস নেবেন, সবকিছু করবেন প্রফেশনাল ওয়েতে। আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে করবেন। ঠিক আছে? তো এখানে পার্শিয়াল অ্যাক্সেসটা আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে কনফার্ম করি।
আচ্ছা, তো আমার পেজে রিকোয়েস্ট আমি সেন্ড করে দিয়েছি। ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য সারা বুটিক্স ফর অ্যাপ্রুভাল। উই উইল লেট ইউ নো হোয়েন ইউর রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভড। আচ্ছা, সারা যখন এটা অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আমাকে নোটিফিকেশন দিবে যে সে অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, ভালো কথা, তো আমি এখান থেকে ডান করে দিই। তো এটা পেন্ডিং দেখাচ্ছে, যতক্ষণ হচ্ছে সে এটা অ্যাকসেপ্ট না করবে ততদিন, ততক্ষণ হচ্ছে এটা পেন্ডিং থাকবে। সারা, বুটিক স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে? নামটা চেঞ্জ করে নিয়েন, বুটিক্স বানানটা ভুল আছে আপনার। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিয়ে থাকি। এছাড়া আমরা কি করতে পারি, এই প্ল্যাটফর্ম থেকে নতুনভাবে ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারি। আপনাদেরকে প্রথম ক্লাসে দেখানো হয়েছিল যে কিভাবে আপনাদের একটা বিজনেস পেজ সেট আপ করতে হয়, যেটা আমরা কি করেছিলাম, আমাদের ফেসবুক আইডি থেকে তৈরি করেছিলাম, তাই না? আর এই প্ল্যাটফর্মটা, মেটা বিজনেস সুইটের যে প্ল্যাটফর্মটা, আমি আপনাদেরকে বললাম না যে এ একটা জায়গা থেকেই সবগুলো কাজ করা যায়, এর জন্য আলাদা আলাদা কোথাও যেতে হয় না। তো পেজ ক্রিয়েটের জন্য আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি, আমাদের আর ফেসবুক আইডিতে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাব। একই রকম পেজের নাম, ক্যাটাগরি, বায়ো, এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিলে, কনফার্ম করে দিলে ব্যাস, আমাদের পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর যা যা কিছু এডিট করার দরকার এগুলো আপনি যে কোনো টাইমে করে নিতে পারবেন। তো আমি নতুনভাবে আর পেজ ক্রিয়েট দেখালাম না, যেহেতু পেজ ক্রিয়েট করা আপনারা শিখে গেছেন অলরেডি। আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের তৈরি করা পেজগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, যেগুলোর অ্যাডমিন আমরা। তো এটা করতে গেলে আমাদের পেজের নাম বা ইউআরএল দিয়ে এখানে সার্চ করতে হবে। তো আপনাদের ব্যাচের নামে কি আমি পেজ তৈরি করেছিলাম? এলডিএম ব্যাচ। ও, আপনাদের তো পেজ ক্রিয়েটার ক্লাসই আমি নেই নাই। 94। এখানে আমার সবগুলো পেজ অ্যাড করা আছে, নতুন ভাবে আর পেজ অ্যাড করা যাচ্ছে না। ঠিক আছে, প্রথম ক্লাসটা আমি নিয়ে নিই তো এই জন্য। 96ও তো অ্যাড করা আছে, দেখি এটা অ্যাড হয় কিনা। আচ্ছা, এই পেজটা ধরেন আমি আমার এখানে অ্যাড করব, এই পেজটা কিন্তু আমার নিজস্ব পেজ, এটা আমি আমার ফেসবুক আইডি থেকে তৈরি করেছি। তো আমি এই নামটা লিখলাম, এখান থেকে নেক্সট করলাম, এরপর এখান থেকে আবারও নেক্সট করে দিব, এখান থেকে আই এগ্রি করে দিব, এরপর অ্যাড পেজে যাব। ব্যাস, আমার পেজ অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। আমি এটাকে ডান করে দিই। এই যে দেখেন, এলডিএম ব্যাচ 96, এই পেজটা আমি এইমাত্র এখানে অ্যাড করে নিলাম। তো এখানে দেখেন অনেক পেজ আমি অ্যাড করে রেখেছি, আমার আইডিতে যত পেজ আছে সবগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। ঠিক আছে। তো এই প্রসেসগুলোতে আমরা হচ্ছে পেজ ক্রিয়েটও করতে পারি, অ্যাড করতে পারি, আবার হচ্ছে আমাদের ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারি পেজের অ্যাক্সেসের জন্য। এরপর আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। আচ্ছা, তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যাবতীয় অর্থ সংক্রান্ত বিষয়গুলো, বা হচ্ছে লেনদেন, বা হচ্ছে যেখানে আমরা হচ্ছে ডলারের মানে পেমেন্ট মেথডটা অ্যাড করি, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে আপনার একটা বিষয় আছে যে আপনি একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা বিজনেস সুইট থেকে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এবং এই 4টা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। ঠিক আছে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় না, অ্যাড অ্যাকাউন্ট একটাই হয়। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এখান থেকে অ্যাড অপশনে যাবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমার এই দুইটা হাইড হয়ে আছে, তাই না? এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এই দুটো হাইড হয়ে আছে। তো আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন, যে কোনো নাম। ঠিক আছে,
এমনও হতে পারে যেমন সারাস অ্যাড অ্যাকাউন্ট, মানে একটা যে কোনো একটা নাম দিতে পারেন। দিয়ে নিয়ে ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে এটাকে কনফার্ম করবেন। কনফার্ম করলে এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এরপর এখান থেকে আপনার তৈরি করা অ্যাড অ্যাকাউন্টটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টে গেলে ওখানে অ্যাড অ্যাকাউন্টের নামটা চাইবে বা নাম্বারটা চাইবে, ওই নাম্বারটা বসিয়ে দিলে আপনি হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারবেন। আর ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, এই অপশনটাতে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে ক্লায়েন্টের মানে তাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য কি করতে হবে? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বসাতে হবে। You can request access to an ad account from another business portfolio. The ad account will stay in its current portfolio, but you will be able to run ads with the account. This may be helpful if you work for an agency, want to run ads using other ad accounts. How to find an ad account? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বসাবো। তো অ্যাড অ্যাকাউন্ট আইডিটা কোথায়? এই যে দেখেন, আমার এখানে লিজাস অ্যাড অ্যাকাউন্ট নামে হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, এবং এখানে এই আইডিটা আছে। তো আমি এখান থেকে আইডিটা কপি করি, নাম্বারটা কপি করি। কপি করে নিয়ে আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো, আমি এখানে হচ্ছে নাম্বারটা বসাবো, বসিয়ে নেক্সটে যাব। এরপর এখান থেকে আমি পার্শিয়াল অ্যাক্সেস চাইবো, ঠিক আছে, ফুল কন্ট্রোল চাইবো না। আমি ক্যাম্পেইন ম্যানেজ করব, পারফরমেন্স দেখব, তারপর হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হাব মকআপটা দেখব। পার্শিয়াল অ্যাক্সেসটা নিয়ে আমি এখান থেকে কনফার্ম করি। আচ্ছা, অ্যাসেট অলরেডি বিলং টু দিস বিজনেস ম্যানেজার, ওকে। তো এখানে আপনারা কি করবেন আমি দেখাই। এখানে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার বিজনেস আইডিটা বসাবেন, তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন, ঠিক আছে? তো এটা আপনাকে সে প্রোভাইড করবে, আপনাকে সে দিবে। যখন আপনাদের সাথে কনভারসেশন হবে, তখন আপনি তার কাছ থেকে তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা চেয়ে নেবেন। আপনি এখানে আইডির নাম্বারটা বসিয়ে নেক্সট করলে একইভাবে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটা রোল সিলেক্ট করে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। তো সিম্পল, তেমন কোনো কঠিন বিষয় না। আর এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার পর আপনারা ওই অপশনটা দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে। তো সবার না, কারো কারো অ্যাড অ্যাকাউন্ট এরকম রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে। তো রেস্ট্রিক্টেড হলে সেখানে হচ্ছে আপনাদের এনআইডি ভেরিফিকেশনটা করে নিতে হবে, করে নিলে দেন হচ্ছে আপনারা এটা যদি রিকভারি করতে পারেন, দেন এই পোর্টফোলিও অ্যাকাউন্টটা থেকে সবগুলো কাজ আপনারা ইজিলি করতে পারবেন। বোঝা গেছে? তো আজকে অনেকগুলো বিষয়ে আমি বললাম, এগুলো সবাই খুব মনোযোগ দিয়ে হচ্ছে শুনবেন, ক্লাস ভিডিওটা বারবার করে দেখবেন, পার্ট বাই পার্ট দেখবেন, তাহলে হয়তোবা বুঝতে আরেকটু ইজি হবে। আর আচ্ছা, আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে পিপল অ্যাসাইন করতে পারি, পার্টনার অ্যাসাইন করতে পারি, সিমিলারলি যেভাবে আমরা একটু আগে পিপল পার্টনার অ্যাড করা দেখিয়েছিলাম না, এখানেও আমরা অ্যাড অ্যাকাউন্টেও সেটা করতে পারি। এরপর এখানে আর আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামটাকে এখানে অ্যাড করে নিতে পারি, হোয়াটসঅ্যাপটাকে এখানে অ্যাড করে নিতে পারি। আচ্ছা, কে যেন প্রশ্ন করেছিল রিকোয়েস্টটা কোথায় দেখবো? এই যে এখানে রিকোয়েস্টগুলো আসে, ঠিক আছে? এই পোর্টফোলিওটা সেট আপ করার পর দেখবেন যে এখানে রিকোয়েস্টগুলো দেখাচ্ছে, এই যে দেখেন আমার কতগুলো রিকোয়েস্ট এসে আছে। কে যখন আপনাকে রিকোয়েস্ট পাঠাবে এগুলো হচ্ছে এখানে দেখাবে। আর নোটিফিকেশন আসে, এখান থেকে নিচে গেলে আপনারা হচ্ছে নোটিফিকেশন পাবেন। তো ক্যাম্পেইন করার জন্য আপনার নিজের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও চলছে, বা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, পাসপোর্ট নাই, এই প্রবলেমগুলো যদি থাকে, কোনো সমস্যা নাই। কারণ আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে হচ্ছে তার কার্ড দিয়ে কাজ করব, ঠিক আছে? সেটাই আজকে দেখালাম। আচ্ছা, তো আমরা ট্র্যাডিশনাল বুস্টিংটা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা হচ্ছে টার্গেট করে হচ্ছে করে থাকি, ক্যাম্পেইনটা করে থাকি। তো এটারও অ্যাডভান্স হয়ে আছে, যেটা আমরা হচ্ছে মেটা বিজনেস সুইট পোর্টফোলিও তৈরি করার পর এখান থেকে করতে পারি।
তবে যেহেতু আপনারা বুস্টিংটা দেখেছেন, এটার সাথে আপনারা মিল পাবেন, সিমিলারিটি পাবেন, টার্গেটিং সব একই রকম। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বাটনে যাব। তো ওই যে শুরুতে বুস্টিং এ কি ছিল, একটা গোল নির্ধারণ করার কথা বলা হয়েছিল না? তো এখানেও সেম, এখানে একটা অবজেক্টিভ বা গোল আপনাকে নির্ধারণ করতে হবে, যে এই ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন। আপনি কি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন, বা আপনি চাইছেন যে আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার, যেটাকে এনগেজমেন্ট বলা হয়, এনগেজমেন্ট চাইছেন, বা আপনি হচ্ছে লিড জেনারেশন করতে চাচ্ছেন, যেটা ডাটা এন্ট্রির কাজ, সেটা করতে চাচ্ছেন, নাকি কোনো অ্যাপ প্রমোশন করতে চাচ্ছেন, নাকি আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। সেটা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা, ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ক্যাম্পেইন দেখি, আমরা ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, আমরা কন্টিনিউ করি এখান থেকে। তো এটা ক্যাম্পেইনটা তিনটা লেয়ারে হয়: নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো এ শুরুতে একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়। তো এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে, যখন আপনার একসাথে অনেকগুলো ক্যাম্পেইন চলবে, কোনটা কার ক্যাম্পেইন সেটা মনে রাখার সুবিধার্থে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইনের নাম দিবেন। তো আমি জাস্ট লেয়ারগুলো বোঝানোর জন্য 1 2 3 এভাবে দিয়ে যাই। এরপর বাইং টাইপটা অপশন দিয়ে রাখবেন, ক্যাম্পেইন অবজেক্টিভটা অ্যাওয়ারনেস, এরপর অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেটটা এটা অফ রাখবেন। এরপর আসি হচ্ছে এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্টটা কি সেটা একটু বুঝে নেন। ধরুন একই প্রোডাক্ট, ফর এক্সাম্পল পাঞ্জাবি। ঠিক আছে, পাঞ্জাবি একটা প্রোডাক্ট। তো পাঞ্জাবি, আম, এই প্রোডাক্টটা নিয়ে কোনো একজন বায়ার একটা টেস্ট করতে চাচ্ছে, যেটাকে এবি টেস্ট বলে। তো এই পাঞ্জাবিরই যখন ক্যাম্পেইনটা হচ্ছে সাজানো হলো বা টার্গেট করা হলো, তখন সেখানে ইমেজ, ধরেন দুই ধরনের ইমেজ ব্যবহার করা হলো, একটাতে সাদা পাঞ্জাবি, একটাতে কালো পাঞ্জাবি। এরপর যখন টার্গেটিংটা করলো, যেমন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারে আমরা যেভাবে টার্গেটিংটা করি, সেই টার্গেটিংটা হচ্ছে ধরেন লোকেশন, একটা ক্যাম্পেইনে হচ্ছে একরকম রাখলো, আরেকটা লোকেশনে, মানে আরেকটা ক্যাম্পেইনে অন্য লোকেশন, অন্য এজ, অন্য ইন্টারেস্টের মানে পিপলদেরকে টার্গেট করে হচ্ছে ক্যাম্পেইনটা দুটো রান করা হলো অ্যাট এ টাইমে। তো এভাবে দুটা ক্যাম্পেইন হচ্ছে রান করানো হলো। তো এখান থেকে হচ্ছে কোনটা ভালো কাজ করছে বা কোনটাতে রেজাল্ট আমরা ভালো পাচ্ছি, সেই ক্যাম্পেইনটা অন রেখে অন্যটা অফ করে দিল। বা পরবর্তীতে সিমিলার প্রোডাক্টটা নিয়ে যখন আমরা কাজ করব, সেক্ষেত্রে এই টেস্টটা আমাদের হচ্ছে হেল্প করবে, এই টেস্টের রেজাল্টটা যে কোনটাতে আমরা সবচাইতে ভালো রেজাল্ট পেয়েছি, তো সেভাবেই হচ্ছে আমরা টার্গেটিংটা করব। তো এটাকে এবি টেস্ট বলে। এছাড়া হচ্ছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মানে ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি কোনো অ্যাড হয়, এমপ্লয়মেন্ট নিয়ে যদি কোনো অ্যাড হয়, হাউজিং নিয়ে বা সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স, ইলেকশন, এগুলো নিয়ে যদি কোনো অ্যাড হয়, সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনার বা আপনার ক্লায়েন্টের অ্যাড যদি এগুলোর মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমাদের ক্যাম্পেইনটা এর মধ্যে পড়ে না, তার কারণে আমরা এখানে এটা সিলেক্ট করলাম না। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। আমরা 2 নম্বর লেয়ারে আছি, এখানে আমরা লিখে দেই 2। আর পারফরমেন্স গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। ঠিক আছে, এটাই আমরা সিলেক্ট করলাম। এরপর আমাদেরকে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। তো ফেসবুক পেজের ক্ষেত্রে কোনটা সিলেক্ট করবেন? যেই বায়ারের কাজ করছেন, যেই বায়ারের পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটার এক্সেসটা তো আপনি আগেই নিয়ে রাখবেন। ঠিক আছে? তো ও ও এখানে এসে বায়ারের পেজটা আপনি সিলেক্ট করে দিবেন। পেজের অ্যাক্সেস কিন্তু আগে নিতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম। পেজের অ্যাক্সেসটা নিয়ে এখান থেকে হচ্ছে পেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন।
তো ধরুন এলডিএম ব্যাচ 96 এই পেজে আমরা ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। কস্ট পার রেজাল্টটা, এটা আপনি সিলেক্ট না করলে রেজাল্টটা ভালো আসে। ঠিক আছে, এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে রেজাল্টটা ভালো আসে। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি দিতে পারি, যে কতবার দেখাবে। 2 times every 7 days, মানে আপনার এই অ্যাডটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে 2বার করে সপ্তাহে 7 দিন যাবে। ঠিক আছে, তো এটা আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভটা অফ রাখবো। বাজেটে গিয়ে 2 ধরনের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে যে প্রতিদিন, মানে এক এক 24 ঘন্টা বা এক এক দিনের জন্য আপনি একটা বাজেট সেট করে দিবেন। তো ওখানে কস্ট পার ক্লিকের উপরে হচ্ছে এটা টাকাটা কেটে নিবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে ধরেন 5 দিনের ক্যাম্পেইনে আপনি একটা বাজেট সেট করে দিলেন। তো আমি এখান থেকে ডেইলি বাজেট দিলাম, একটু বাড়িয়ে দেই, $10 করে দেই, যে প্রতিদিন $10 করে হচ্ছে আমরা 5 দিন বা 7 দিনের জন্য ক্যাম্পেইনটা করব। তো আজকে তো হচ্ছে কত তারিখ, 13 তারিখ। তা আমরা এখান থেকে 14 তারিখ করে দেই। আচ্ছা, তো আজকে রাত 12টা বাজলেই তো 14 তারিখ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেটাই করে দিলাম, যে আজকে রাত 12টা থেকে আমরা এখানে এভাবে বিভিন্ন ডে ডে আছে, ধরেন আমরা কাস্টম করি। কাস্টম করে এখানে 14 তারিখ শুরু হলে 1 2 3 4 5, ঠিক আছে, এরকম 19 তারিখে শেষ হবে। 19 তারিখ রাত 12টায় শেষ হবে, এরকম 5 দিনের জন্য আমরা হচ্ছে সেট করে দিলাম। এরপর ওই যে ডিটেল টার্গেটিং, আপনাদের লোকেশন, এটা তো আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছি আমি। যে দেশি বায়ার হবে সে যে লোকেশনকে টার্গেট করতে চাইবে, আপনি সেটাই এখানে ব্রাউজ করে নিতে পারবেন। ঠিক আছে, কান্ট্রি রিজিয়ন একদম সব ব্রাউজ করে নিতে পারবেন। তো ধরেন আমি ঢাকা, ঢাকা ডিভিশন বা ঢাকা সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে সেটাকে টার্গেট করলাম। চিটাগং ডিভিশনকে টার্গেট করলাম। সিলেট। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা টার্গেট করে দিবেন। রাজশাহী ডিভিশন। ঠিক আছে, এরকম যে লোকেশন চাচ্ছেন সেটাকে টার্গেট করে দিবেন। এরপর ওই যে এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং এগুলো আসবে। এজের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর, আর সর্বোচ্চ আমি একটু ন্যারো করে দিই, এটা টার্গেটিংটা 40 দিয়ে দিই, যে 18 থেকে 40 বছর বয়সী যারা আছে তাদের কাছে পৌঁছাক। জেন্ডারের ক্ষেত্রে যদি কাস্টমার ওমেন হয় সেক্ষেত্রে ওমেন সিলেক্ট করে দিবেন। কাস্টমার যদি ম্যান হয় মেইনলি, সেক্ষেত্রে আপনি ম্যানটা সিলেক্ট করে দিলেন। তো আমি অল জেন্ডার রাখলাম। এরপর ডিটেল টার্গেটিং এ আমরা যাব, ওই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার সেটাতে। মনে আছে কিনা আপনাদের? তো ডেমোগ্রাফিকের ক্ষেত্রে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, প্যারেন্টস, এই সবগুলো আসবে। তো আমরা ইন্টারেস্টে চলে যাই। ইন্টারেস্টের ক্ষেত্রে টেকনোলজি নিয়ে যাদের ইন্টারেস্ট আছে আমরা তাদেরকে টার্গেট করলাম।
ডিজিটাল অ্যাক্টিভিটিস, ফেসবুক ইউজার, এরকম কিছু আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে এখানে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং আমি লিখব। ডিজিটাল মার্কেটিং এ যাদের আগ্রহ আছে তাদেরকে টার্গেট করলাম। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাদের আগ্রহ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, তারপর ফ্রিল্যান্সিং নিয়ে যাদের আগ্রহ আছে, ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে যাদের আগ্রহ আছে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। ঠিক আছে, এরকম কিওয়ার্ড লিখে লিখেও আপনারা হচ্ছে টার্গেট করতে পারবেন। ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে পরের ধাপে যাব। এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। তো এখানে এসে হচ্ছে আপনি ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিবেন। তো আমার অলরেডি ফেসবুক পেজ সিলেক্ট করা হয়ে গেছে, আমরা চাইলে এখানে ইনস্টাগ্রামটাকেও হচ্ছে অ্যাড করতে পারি। তো আমি ইনস্টাগ্রামটাকে স্কিপ করছি, আমি এটা করব না। এরপর হচ্ছে অ্যাড সেটআপে গিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড করতে পারি, ক্যারোজাল করতে পারি, কালেকশন করতে পারি। তো ধরেন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড করব, এটা আমরা হচ্ছে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড তৈরি করব। তো আপনারা এখানে দেখেন ডান পাশে অ্যাডের একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এই পেজে যেই পোস্টটা আছে সেই পোস্টকে হচ্ছে ওরা এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা এডিটও করে নিতে পারেন, আপনি এখানে ছবি চেঞ্জ করে নিতে পারেন, বা আপনার মতো করে নতুন ভাবে ইমেজ তৈরি করেও এখানে অ্যাড বানাতে পারেন। আবার মিউজিকও অ্যাড করতে পারেন। তো কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে। ঠিক আছে, অ্যাড যখন দিবেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক দিবেন। আমি মিউজিক দিচ্ছি না। তারপর এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হয়। তো আপনি চাইলে নতুন ভাবে হচ্ছে টেক্সট লিখতে পারেন, তবে আমার এই পোস্টে যে টেক্সটটা ছিল সেটাই এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে নতুন ভাবে আবার তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে
আপনারা দেখেন এই যে ডান পাশে অ্যাড গুলো এভাবে আসবে, এই যে স্পন্সরড লেখা থাকবে, তারপর অ্যাডটা এরকম করে শো করবে নিচে। ঠিক আছে, ইনস্টাগ্রামে যদি দেন তাহলে ইনস্টাগ্রামে এভাবে দেখাবে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো যেহেতু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, এখানে পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না। আর পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে নিতে পারবো। এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে গেলে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করার অপশনটা পেয়ে যাবেন। অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করেছে আমার, আমি এটা অথেন্টিকেট করে নিব পরে। আচ্ছা, তো আমাদের এই অ্যাডটা যেটা একটু আগে আমরা হচ্ছে তৈরি করলাম সেটা ড্রাফটে দেখাচ্ছে, যেহেতু আমরা এটাকে পাবলিশ করি নাই। এটা ড্রাফটে আছে, তো এই ড্যাশবোর্ডে আসলে আমরা হচ্ছে পুরো ফিচারটা পাবো, যেটা কেমন রেজাল্ট করছে, কয়টা রিচ, কেমন রিচ হচ্ছে, কয়টা ইমপ্রেশন হচ্ছে, কস্ট পার রেজাল্টটা কেমন হচ্ছে, সমস্ত ডাটাগুলো আমরা হচ্ছে এই ড্যাশবোর্ডে দেখতে পাবো। ঠিক আছে, তো আমি ড্রাফটটাকে ডিসকার্ড করে দিই। আমি আপনাদেরকে চ্যাট বক্সে হচ্ছে লিঙ্কটা দিচ্ছি, কিভাবে বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন সেই লিঙ্কটা চ্যাট বক্সে দিচ্ছি। business.facebook.com/overview, এটা লিখে সার্চ করবেন ফেসবুকটা লগ ইন অবস্থায় রেখে। ঠিক আছে, তাহলে হচ্ছে পোর্টফোলিও সেট আপ করার অপশন পেয়ে যাবেন, আর পোর্টফোলিও সেট আপ হয়ে গেলে সেটিংসে তো অটোমেটিক্যালি যেতে পারবেন। তারপরে আমি সেটিংসটা দেখাই দিই কিভাবে যাবেন। এখান থেকে না দেখি এটা থেকে দেখাই। আচ্ছা, সেটিংস কিভাবে চিনবেন এটা দেখেন। এই যে আমরা মেটা বিজনেস সুইটে আছি না, মেটা বিজনেস সুইট থেকে এখান থেকে যদি এটাকে ড্রপ ডাউন করেন, তো যেটার পাশে এই যে সেটিংস এর আইকন থাকবে সেটাই আপনার হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, যেটার পাশে সেটিংস এর এই আইকনটা থাকবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। তো আপনি এখান থেকে আরো পোর্টফোলিও তৈরি করার অপশন পাবেন। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আমার মূল ক্লাস দেখানো শেষ, আপনাদের প্রশ্ন শুনবো আমি আজানের পরে।
আচ্ছা, আপনাদের প্রশ্ন শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। সারা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি ওই যে আমার তো আসলে ক্লাস করতে যে আরো একটা পেজ ক্রিয়েট করা হয়েছিল। তো মেটা বিজনেস সুইটে যখন যাচ্ছি তখন দেখছি যে আমার একটা হচ্ছে পেজ দেখাচ্ছে, আরেকটা দেখাচ্ছে না কেন ম্যাম? পেজ তো অ্যাড করতে হবে, অ্যাড না করলে এটা কোথায় দেখাবে? মানে মেটা বিজনেস সুইটে ওটা অ্যাড করব। জি। আচ্ছা। স্যামসাং কে ক্লাসে নাম দিয়ে ঢুকবেন। স্যামসাং মাইক্রোফোন আনমিউট করেন। জলি বলুন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেউ? কথা বোঝা যায় না, লাউডলি বলেন। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, প্রশ্ন বলুন। আচ্ছা, আমি এই যে বিজনেস সুইচের অপশনটা বুঝতে পারি। কি অপশন বুঝতে পারেনি? বিজনেস সুইচ। ক্লাস ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন। না বুঝতে পারলে আমাকে আবার নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। অমিত। ম্যাম বলুন। ম্যাম বলতেছি যে আপনার এই পেজটা, যে আমাদের যে পেজটা তৈরি করলাম, এটা করার পরে এটা হচ্ছে আমরা যে বুস্টিং করব বা মানে যেসব কাজগুলো করব, এটা কি বায়ারকে দেওয়ার আগে করব, না বায়ার বলবে তারপরে করা লাগবে? বায়ার অর্ডার দেওয়ার পরে আপনি কাজ করবেন। এরপর হচ্ছে অর্ডার কমপ্লিশনের একটা সময় থাকে, ওই সময়ের মধ্যে হচ্ছে কাজ শেষ করে তাকে কাজ জমা দিবেন। ম্যাম যদি পরে আবার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে সে আপনাকে আবার রিভিশন দিবে। যেই সমস্যাগুলো হয় সেগুলো আবার সলভ করে তাকে কাজ দেখাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, এই বিজনেস সুইট, মেটা সুইটে কি আমার শুধু ফেসবুক পেজগুলো অ্যাড হবে না ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হবে? অ্যাকাউন্ট না, পেজ। যে একটাতে কতগুলো পেজ রাখা যাবে, আনলিমিটেড? আনলিমিটেড। যেগুলো আপনি ওন করেন, যেগুলোর মালিকানা আপনার। জি 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 ম্যাম। মাল্টিপল যদি ফেসবুক থাকে তাহলে ওই মাল্টিপল ফেসবুক থেকে পেজগুলো এখানে অ্যাড করা যাবে, তাই তো? মাল্টিপল ফেসবুকের যদি আলাদা আলাদা পেজ থাকে, যার যার জি। মেটা বিজনেস সুইটে সেই পেজগুলো রাখতে হবে। কিন্তু একটা ফেসবুক থেকে যখন আমরা মেটা বিজনেস সুইট তৈরি করি, সেখানে ওই ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলোই শুধু রাখতে পারবেন। না, আমার ওয়াহিদ নামে মনে করেন মেটা বিজনেসে আমি ঢুকাইলাম, এখন মনে করেন আমার অন্য আর একটা ফেসবুক নেম হবে না। আছে না, সেগুলো আনা যাবে না? জি না। তাহলে সেগুলোর জন্য আলাদা মেটা বিজনেস তৈরি করতে হবে? জি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সাকিব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি যে বললেন না পেজের পাশে যে সেটিং অপশনটা, ওটা তো শো করতেছে না। আপনি মেটা বিজনেস সুইট তৈরি করেছেন? ম্যাম, পেজ আছে, মানে ফেসবুক মেটা পেজ আছে আর কি। বিজনেস পোর্টফোলিও তৈরি করেছেন কিনা? না ম্যাম। তো হলে সেটিংস ওখানে আসবে তো কোথা থেকে?
আচ্ছা ম্যাম। আগে তো তৈরি করতে হবে, তৈরি না করে আগে সেটিংস চলে আসবে? আচ্ছা। জাকারিয়া। জি সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাম, মনে করেন আমরা যদি যখন ক্লায়েন্টের কাজ করব, এটা কি বেটার হয় যে আমরা অন্য কোনো ফেসবুক আইডি খুলে ওইটার আন্ডারে নিয়ে কাজ করা, লাইক নিজেদের পার্সোনালটা বাদে, মানে এটা আমাদের কি আপনার এইভাবে করা উচিত? চয়েস, এটা নট নেসেসারি, ওটা আপনার ইচ্ছে। আচ্ছা, সেটা যদি হয় তাহলে তো আমি যেই ফেসবুক পেজটা খুলবো, আমি মেটা সুইটসে বিজনেস সুইটসে গেলে ওইটা থেকে লগ ইন হবে, রাইট? ওই পেজ, ওই ওই আইডি ওইখানে থেকেই হচ্ছে লগ ইন করতে হবে, ওই আইডিটা লগ ইন অবস্থায় রেখে মেটা বিজনেস সুইটে ঢুকতে হবে। মেটা, তখন মানে অ্যাকচুয়ালি সিকিউরিটি পারপাসে মানে ওইটা করাটা বেটার, তাই না ম্যাম? মানে আই এম আস্কিং ফর ইয়োর সাজেশন। না, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকেই করি, এটা সিকিউরিটির কোনো ইস্যুসই নাই এখানে। আচ্ছা, okay. আর এখানে তো মনে করেন যে such as আমার ক্লায়েন্ট আমাকে যে, আমি ফার্স্ট হাফ আওয়ার ক্লাসটা মিস করেছি, আমি নামাজে ছিলাম। তো আমার ক্লায়েন্ট যে আমাকে পেজটা দিবে, এক্সেসটা, সেটা আমি আমার আমার মেটা সুইচ থেকে অ্যাড করে কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না? না, আপনি অ্যাক্সেসটা নিয়ে নিয়ে আপনার আপনার প্ল্যাটফর্ম থেকে কাজ করবেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমার ফেসবুকে দুইটা পেজ আছে। তো এর মধ্যে একটা পেজের পাশে আপনি যে সেটিংস অপশনটা দেখাচ্ছিলেন, বিজনেস পোর্টফোলিও, ওইটার ওইটার সাইনটা আছে, বাট আরেকটা পেজ সেটার পাশে নাই। এখানে ওই সেটিংসটা হচ্ছে পেজ না, সেটিংস চিহ্নটা হচ্ছে পোর্টফোলিও, যেই অ্যাকাউন্টটা সেটার পাশে সেটিংসটা দেখায়। আপনার ওইখানে একটা পোর্টফোলিও তৈরি করা, সেজন্য একটা পোর্টফোলিও দেখাচ্ছে। আচ্ছা, এই পোর্টফোলিওর পুরো ব্যাপারটা কি আপনার এই ক্লাসটা আমি নতুন করে দেখলে পাবো প্রথমে? মানে হ্যাঁ, আমি একটু কনফিউজ পরিস্থিতি। শুরু থেকেই তো রেকর্ড করা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি চাইলে আমার অন্য পেজেরও এরকম পোর্টফোলিও বানাতে পারবো, রাইট? বিজনেস পোর্টফোলিও পেজ না, আইডি থেকে, ফেসবুক আইডি আইডি থেকে। থেকে। আর একটা বিজনেস অ্যাকাউন্টে 4টা পোর্টফোলিও তৈরি করা যায়, তো প্রয়োজন নাই এগুলা এতগুলা তৈরি করার, একটা প্র্যাকটিস পারপাস আপাতত একটা বা দুটো তৈরি করেন, বাকি দুটো রেখে দেন, যখন প্রফেশনালি কাজ করবেন তখন এগুলোকে কাজে লাগাবেন। না, অ্যাক্সিডেন্টলি আমার যেই প্রোফাইলটাতে পোর্টফোলিও তৈরি হয়েছে, যেই পেজটাতে, ওইটা আমার কোনো কাজেই লাগে না, কিন্তু আরেকটা যেটা ওগুলো আমি ম্যাটার রেগুলার করে ইউজ না করি। তো, ওগুলো আচ্ছা কোনো আচ্ছা। ম্যাটারই করে না। এখানে আচ্ছা, এখান আপনি থেকে যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারেন। ওকে ওকে ওকে, একটু কনফিউশন ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন থাকবে। অমিত, আপনার প্রশ্ন সম্ভবত নিয়েছিলাম, ওয়াহিদুজ্জামান আপনার প্রশ্ন নিয়েছিলাম, রিউদান বলেন। ম্যাম আমি ম্যাম আমি এখন তো সব বিষয় ক্লিয়ার হয়েছি, সবার প্রশ্ন শুনে আপনার আনসার আপনার আনসার শুনে এখন ওই যে ওই দিন যে কাল পরশুর ক্লাসে যে ক্যানভারিটা বলছিলাম, সাইন আপ হচ্ছে না, এখন হচ্ছে কিন্তু আমি তো এই যে বিজ্ঞাপনের মধ্যে যে আছে এডিট করব, ওইগুলা পারতেছি না। আমি মোবাইল ফোন থেকে এই কাজ করতে পারতেছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপু আপনি একটা কাজ করবেন, ইউটিউবে আপনি হচ্ছে অনেকগুলো টিউটোরিয়াল দেখবেন। ঠিক আছে, এটা আপনার হোমওয়ার্ক। আপনি হচ্ছে মোবাইল, মানে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে মোবাইল থেকে ক্যানভা ইউজ করার নিয়ম বা ক্যানভা দিয়ে ডিজাইন করার নিয়ম মোবাইল থেকে, এভাবে লিখে সার্চ করবেন। ঠিক আছে, তো আ- ওখানে দেখবেন যে আচ্ছা। অনেক টিউটোরিয়াল আছে। আপনি 4-5টা টিউটোরিয়াল দেখলে আশা করি শিখে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এভাবেই হচ্ছে সার্চ করেন যে মোবাইল দিয়ে ক্যানভা ইউজ করার নিয়ম, বা ক্যানভা দিয়ে মোবাইল থেকে, মানে মোবাইল থেকে ক্যানভা দিয়ে লোগো তৈরি করা, এভাবে হচ্ছে লেখেন, তাহলে আপনাকে ওই ভিডিওগুলোই দেখাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যামসাং, আপনাকে তো অনেকবার কল করছি। নিশান। হ্যালো
ম্যাম জি নমস্কার ম্যাম। বলেন। হ্যালো বলেন, শুনছি। ম্যাম, ফেসবুকের পেজ, ম্যাম ফেসবুকের পেজ পোস্ট করা আর হচ্ছে পোর্টফোলিও যেখানে অ্যাড অ্যাড করা সেম না ম্যাম? বুঝি নাই, আবার বলেন, প্রশ্ন বুঝিনি। ফেসবুক পেজের যে পোস্ট, ফেসবুক পেজের যে পোস্টটা করবো আমি ফেসবুক পেজে, হ্যাঁ। আর হচ্ছে আর আপনার হচ্ছে ম্যাম, হ্যালো, হ্যাঁ, প্রশ্ন শেষ করেন। ফেসবুক পেজে যে বুস্ট করবেন, তারপর কি? ফেসবুক পেজে যে পোস্ট করবো আর হচ্ছে আপনার পোর্টফোলিওর আর হচ্ছে ম্যাম যেটা এক এক না ম্যাম? আচ্ছা, এটা তো আমি বললাম ক্লাসে যে বুস্টিংটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। যখন ফেসবুক মার্কেটিং বিষয়টা হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করে, তখন এরকম বুস্টিং এর মাধ্যমে হচ্ছে ক্যাম্পেইনগুলো হয়ে থাকতো বা অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়ে থাকতো। এখন এটার আপডেট ভার্সন এসছে, সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখন সবাই ওই জি অ্যাড ক্যাম্পেইন, ম্যাম। মেটা বিজনেস পোর্টফোলিও প্ল্যাটফর্মটাকে ইউজ করে অ্যাড ক্যাম্পেইনটাই করে থাকে। ঠিক আছে, বুস্টিংটা এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এটার এখন এই কাজটা তেমন নেই। কিন্তু এখনো হচ্ছে লোকালি বাংলাদেশের ভিতরে হচ্ছে অনেকেই, অনেক এজেন্সি আছে যারা বুস্টিং করে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সবাই হচ্ছে ক্যাম্পেইনটাই করায়। তার মানে ম্যাম আমি একটা সাপোজ আমার একটা ফ্রেন্ডের আমার একটা মানে পেজ দিছে আমাকে ইয়ে করতে বলছে, তার মানে আমি কোনটা যেটা আপডেট ভার্সন এটা দিয়ে তো করবো নাকি ম্যাম? এটা দিয়ে করলে তো অবশ্যই একটা ভালো হ্যাঁ। রেজাল্ট পাবো। জি। আচ্ছা আচ্ছা, তার মানে আমি আগের যেটা ওল্ড সেটা করবো না, এটাই করবো নাকি ম্যাম? জি। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, ধন্যবাদ, এটাই জানতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো আমি দিলামই, যে একটা আইডি থেকে একাধিক পেজে আলাদা আলাদা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা যাবে কিনা। বিজনেস ম্যানেজার তো একটাই থাকবে, আলাদা আলাদা বিজনেস ম্যানেজার কেন হবে? একটা ফেসবুক আইডি থেকে একটা বিজনেস ম্যানেজার হয়, আর একটা বিজনেস ম্যানেজারে হচ্ছে চারটা পোর্টফোলিও হয়। এটা তো আমি বারবার করেই বলছি। ভিভো, একই প্রশ্ন আপনি বারবার লিখছেন, অথচ অ্যান্সার আমি অনেকবার দিয়েছি। শুনতে পেয়েছেন কিনা এখন যেটা বললাম? স্যামসাং, অমিত, জি ম্যাম। বলেন। ম্যাম ওই ম্যাম আমার এই হচ্ছে ক্যানভাতে ডাউনলোড হচ্ছে না, 1080 দিয়ে সাইজ নিয়ে একটা মানে পিক্সেল নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে জেবি দিয়ে ডাউনলোড দিছি, কিন্তু ওটা হচ্ছে না। আপনি প্রিমিয়াম কোনো এলিমেন্ট দিয়ে হয়তো বা ডিজাইন করেছেন। আপনি কি ফ্রি ভার্সন ইউজ করছেন? হ্যাঁ ম্যাম। ফ্রি ভার্সন ইউজ করলে প্রো এলিমেন্ট যেগুলা, সেগুলো ব্যবহার করা যাবে না। প্রো এলিমেন্ট দিয়ে ডিজাইন করলে সেটা ডাউনলোড হবে না। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, সেই জন্য মনে হচ্ছে না। জি। আপনি দেখেন যে নেক্সট আবার এলিমেন্টগুলো ট্রাই ইউজ করছি। করেছেন, সেখানে ক্লিক করেন, ওইগুলোতে ক্লিক করেন, দেখেন ওয়াটারমার্ক লেখা যদি আসে সেটা, বা প্রো লেখা আসে, ওইটা রিমুভ করে দেন, হ্যাঁ তাহলেই হবে। ম্যাম, আসছে ম্যাম। হ্যাঁ, ওইটাই, এটাই সমস্যা, আর কোনো প্রবলেম নাই। ফ্রি ভার্সন ইউজ ওকে, করলে ফ্রি এলিমেন্ট দিয়ে ডিজাইন করবেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না ম্যাম, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনার এনআইডি না থাকলে আপনার ফ্যামিলি মেম্বার যে ব্যক্তির ফেসবুক আইডি আছে, যার এনআইডি আছে, তার ফেসবুক আইডি দিয়ে কাজ করেন। আর একদম নতুন ফেসবুক আইডি যে যদি মাত্রই খুলে থাকেন, সেটা দিয়ে এখনই হচ্ছে পোর্টফোলিও সেট আপ করতে পারবেন না। একটা ফেসবুক আইডি তো যদি আজকেই তৈরি করেন, তাহলে হচ্ছে এটাকে মাসখানেক এটা ভ্যালিড থাকতে হবে, এখানে কিছু পোস্ট থাকতে হবে, কিছু ফ্রেন্ডস থাকতে হবে, এরপর হচ্ছে পারবেন। একদম আজকেই তৈরি করেছেন, কালকেই পোর্টফোলিও তৈরি করতে যাবেন, তখন হবে না, তৈরি হবে না। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? নিশান?
ম্যাম ক্যানভা দিয়ে কি ভিডিও করা যাবে, এডিট করা যাবে ম্যাম, যাবে। ক্যানভা? ওকে, আচ্ছা, ওকে ম্যাম। রিউদান, আপনার ছেলের নাম নাকি রেদওয়ান, না আপনার নামই? হ্যাঁ, না, আমার ছেলের নাম ছেলের নাম কি খুলছিলাম রেদওয়ান না রিউদান? রিদওয়ান, কিন্তু বানান স্পেলিংটা ভুল কেন? ভুল হয়ে গেছিল। বলেন। ম্যাম, আমি বলতেছি, ফেসবুক আইডি খুলছি যখন ক্লাসে আমি করছিলাম, প্রথম দিন আমি ফ্রি ক্লাস করছিলাম না, ওই দিন করছিলাম, এরপরে ফেসবুক আইডি খুলছিলাম। তো এইটা দিয়ে কি হবে নাকি? না, এখনই হবে না, ওখানে কিছু ফ্রেন্ড ট্রেন্ড বানান, কিছু পোস্ট টোস্ট করেন, এরপর হবে। সপ্তাহখানেক অ্যাক্টিভ থাকেন ওই অ্যাকাউন্টটাতে। আচ্ছা ম্যাম। শামিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য কি ফেসবুক লাগবে না ফেসবুক পেজ লাগবে? আল্লাহ, এতক্ষণ আমি কি পড়াইলাম, এতক্ষণ আমি কি বললাম শামিম? না না, আমি ছিলাম না তো এই জন্য জিজ্ঞাসা। ওই যে বলে না যে সারা রাত কি করলাম আর সকালে উঠে বলে সীতা কার বাপ, ওই রকম অবস্থা হয়েছে আমার আজকে। ক্লাসে লেট করে ঢুকবেন না, জি আর জি। ক্লাসে কি বলি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক জি। আছে? মেটা বিজনেস সুইট হচ্ছে আমরা ফেসবুক আইডি লগ ইন অবস্থায় রেখে মেটা বিজনেস সুইটে গিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করি, ঠিক আছে? শুরু থেকে হুম ক্লাস হুম। রেকর্ড করা আছে, রেকর্ডিংটা খুব ভালো মতো দেখবেন। জি জি। আচ্ছা। আলিয়া, এটা আলেয়া আলিয়া যেই হন, এটা আপনার চয়েস। আপনি আপনার ফেসবুক আইডি তার নাম দিবেন নাকি তার নামে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা আপনার ইচ্ছে, ঠিক আছে? এটা আমাকে জিজ্ঞেস করে তো কোনো আপনি সদুত্তর পাবেন না। আমি সব ওয়ে বলে দিলাম, এখন আপনি কোনটা করবেন এটা আপনার চয়েস। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।